খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি, তাতে ৭৯ লক্ষ কৃষককে ২,৩৮৫ কোটি টাকা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকে কোন টপিকে আমরা আলোচনা করতে চলেছি এবং আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন। তাছাড়া আপনারা কি ভাবছেন যে এপ্রিলে টাকা এলো না মানে কৃষক বন্ধুর টাকা আর পাবেন না, আর তাছাড়া আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস কি আচমকা ফাঁকা দেখাচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, ঠিক আছে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের শুরুতেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল নির্দেশ দিয়ে দিয়েছেন। কিন্তু দাঁড়ান, এখানে সবচেয়ে বড় চমক, এবার শুধু পুরনো টাকাই নয়, 2026-এর আগে কৃষকদের জন্য আসতে চলেছে এক বিরাট ধামাকা। বছরে 4,000 নয়, 10,000 নয়, এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে আরো বাড়তি টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। সেটা হচ্ছে তার সাথে বাংলা শস্য বীমার 293 কোটি টাকা এবার ট্রেজারি থেকে নয়, সরাসরি নবান্ন থেকে ঢুকছে। কিন্তু সাবধান, একটি মাত্র ছোট্ট ভুলের জন্য ইতিমধ্যেই হাজার হাজার কৃষক তালিকা থেকে বাদ পড়তে শুরু করেছে। সেটা কি? আপনার নামটা সেই বাদ পড়া তালিকায় নেই তো? এবং কোন কোন জেলার কৃষকরা সবার আগে মে মাসে টাকা পেতে চলেছেন, সব প্রশ্নের কিন্তু উত্তর, সব চমক আর প্রমাণ সহ আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝখানে থাকা একটা তথ্য মিস করলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। চলুন আজকের আপডেটে ফিরে আসা যাক। প্রথমে বলি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি প্রতিনিয়তই কিন্তু সরকারি প্রকল্পের আপডেট কিন্তু সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর জন্য আগ্রহী থাকি। তাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সরকারি প্রকল্পের সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়। আর কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নের সলিউশন দেওয়ারও কিন্তু চেষ্টা করি। আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি যথাযথ আপনাদের কমেন্টটা পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। চলুন আজকের আপডেটে ফিরে আসা যাক। দেখুন, রাজ্য সরকার সাধারণ মানুষ আর কৃষকদের পাশে সব সময় আছে, কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাবে আপনারা আপনাদের হকের টাকা থেকে বঞ্চিত হন। আমার লক্ষ্য একটাই, যে আপনাদের কাছে জলের মতো পরিষ্কার করে সঠিক খবরটা কিন্তু পৌঁছে দেওয়া। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য শুধু একটা স্কিম নয়, এটা একটা ভরসা, ঠিক আছে? এবং কোন কোন জেলায় ইতিমধ্যেই টাকা ঢুকেছে সেটা তো জানাবোই। তার আগে 2019 সালে যখন এটা শুরু হয় তখন বছরে সর্বোচ্চ 5,000 এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো, কিন্তু 2021 সালে 17 জুন থেকে এটা বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করা হয়। আপনারা জানেন যে 1 একরের বেশি জমি থাকলে যে 10,000 টাকা কিন্তু দেওয়া হয়, সেটা কিন্তু 2 কিস্তিতে, সেটা হচ্ছে 5,000 টাকা প্লাস 5,000 টাকা। আর 1 একরের কম জমি থাকলে সেটা হচ্ছে 4,000 টাকা দেওয়া হয়, মানে 2,000 টাকা প্লাস 2,000 টাকা দেওয়া হয়। কিন্তু আসল টুইস্ট তো এখানেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করে জানিয়েছেন যে কৃষকদের কথা মাথায় রেখে এই প্রকল্পের পরিধি আরো বাড়ানো হবে। আপনাদের অ্যাকাউন্টে আরো বাড়তি 2,000 টাকা ঢোকার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ যাদের 1 একরের বেশি জমি, তারা আগামী দিনে বছরে 14,000 টাকা পর্যন্ত পেতে পারেন, আর যাদের জমি কম তারা বছরে 8,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর তাছাড়া খরিফ মরশুমে টাকা আপনারা মে মাসেই পেতে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি 5,000 বা 2,000 টাকা যাদের যেমন জমি সেরকম কিন্তু ক্রেডিট হতে চলেছে মে মাসের 15 তারিখের পর থেকেই। ব্লক অফিসে কিন্তু ইতিমধ্যেই এই টাকা দেওয়ার অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। এবার আসি আপনাদের সবচেয়ে চিন্তার বিষয়ে। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা, আমার স্ট্যাটাস ফাঁকা দেখাচ্ছে কেন? আমার নাম কি কেটে গেল, কি কেটে দিল? দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, এটা কোনো বিপদের সংকেত নয়, বরং এটা একটা বিরাট সুখবর। যখনই সরকার নতুন কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নেই তখন পুরনো ডেটা আপডেট করা হয়, তাই পোর্টাল সাময়িকভাবে ফাঁকা দেখায়, ঠিক আছে? কৃষি দপ্তর থেকে আপনাদের স্ট্যাটাসের ঘরে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথমে আপনাদের স্ট্যাটাসে লেখা আসবে এডিএ আপলোডেড, ঠিক আছে? এর মানে কি জানেন? এর মানে হলো আপনাদের ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আপনাদের ফাইলটি সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। পুরনো কৃষকদের ক্ষেত্রে যদি ডিডিএ অ্যাপ্রুভড নাও হয় তবুও সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসতে পারে। আর নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। আর এই অ্যাকাউন্ট ভ্যালিড কথাটার মানে কি? মানে হলো আপনার ব্যাংকের রাস্তা একদম ক্লিয়ার, ঠিক আছে? টাকা ঢোকার জন্য রেডি। আপনারা আজই কিন্তু পোর্টালে গিয়ে নিজের ভোটার কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে নিন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন খুশির খবর কিন্তু কিছুদিনের মধ্যেই। আর এই আনন্দ আর সুখবরের মাঝে একটা বিরাট খারাপ খবরও কিন্তু আছে, আর এটাই আজকের এই ভিডিও
ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেটা কি? সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এবার প্রচুর নাম বাদ পড়তে চলেছে। কেন বাদ পড়ছে জানেন? কারণ হচ্ছে কেওয়াইসি। রাজ্য সরকার কড়া নির্দেশ, যাদের কাগজপত্রে ভুল আছে বা যারা এখনো কেওয়াইসি মানে কেওয়াইসি আপডেট করেননি তাদের টাকা আটকে দেওয়া হবে। যদি আপনারা চান যে আপনাদের টাকা না আটকাতে, তাহলে আজই তিনটি জিনিস মিলিয়ে দেখে নিন, ঠিক আছে? এক হচ্ছে আপনার আধার কার্ড, দুই হচ্ছে আপনার জমির পর্চা বা রেকর্ড, আর তিন হচ্ছে আপনার ব্যাংকের পাসবুক, ঠিক আছে? এই তিনটি ডকুমেন্টস আপনার বাবার নাম সব ঠিক আছে কি না মিলিয়ে নিন। যদি আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিংক বা এনপিসিএল ম্যাপিং না থাকে, তবে মে মাসে কিন্তু একটা টাকাও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। যদি কোনো কনফিউশন থাকে, কাল সকাল সকাল কিন্তু ওই তিনটি কাগজ নিয়ে আপনার এলাকার স্থানীয় কৃষি অফিস বা দুয়ারে সরকার স্টাইলে যে কৃষি ক্যাম্পগুলো হয় সেখানে গিয়ে যোগাযোগ করুন। অবহেলা করবেন না, নয়তো কিন্তু আপনার হকের টাকা কিন্তু হাতছাড়া হবে। এবার আসি বাংলা শস্য বীমা প্রকল্পের কথায়। দেখুন, প্রাকৃতিক দুর্যোগে যাদের ফসল নষ্ট হয়েছিল তাদের জন্য 293 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি প্রায় 2,35,000-এর বেশি ক্ষতিগ্রস্ত কৃষক এই টাকা কিন্তু পাবেন। আর আগে কি হতো, আপনাদের জেলার ট্রেজারি থেকে টাকা আসতো, সময় লাগতো, কিন্তু এবার ডাইরেক্ট নবান্ন থেকে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি বোতাম টিপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু এই খবরটা কিন্তু আমরা পেয়েছি এবং সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরছে। সেই আপডেটটা সেটাই আপনাদের সামনে আজকে কিন্তু প্রস্তুত করলাম। তাছাড়া এর পাশাপাশি কৃষক বন্ধুর সবচেয়ে মানবিক দিকটি হলো যে আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যদি কোনো ভগবান না করুক দুর্ভাগ্যবশত 18 থেকে 60 বছরের মধ্যে যদি কারো মৃত্যু হয় তাহলে কিন্তু তারা এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা কিন্তু প্রদান করে। এবং কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত থাকাটা কিন্তু কতটা জরুরি আপনারাও বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক আছে? আপনারা অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত নতুন কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেননি তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে? যাতে কোনো পরবর্তীকালে প্রবলেম না হয়, ঠিক আছে? এবারে চলে আসি যে সেই আপডেটে যেটার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, যে কোন কোন জেলা সবার আগে টাকা পাবে এবং কিছু কিছু জেলা টাকা পেয়েছেও, ঠিক আছে? এদের মধ্যে থেকে সেটাও কিন্তু আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। সবশেষে আপনাদের জানাবো যে কোন কোন জেলা মে মাসে সবার আগে টাকা পাওয়ার লিস্টে রয়েছে। প্রশাসনিক সূত্র মারফত যে আপডেট আসছে তাতে প্রথম ধাপে টাকা পেতে পারে যে ঝাড়গ্রাম, ঠিক আছে, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া। তবে হ্যাঁ, বাকি জেলার কৃষকদেরও হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? এই জেলাগুলোতে প্রসেসিং আগে শুরু হয় বলে নামগুলো আগে আসে, কিন্তু সরকারের সিস্টেম এতই ফাস্ট যে 2-1 দিনের মাথাতেই কিন্তু সমস্ত জেলার কৃষকরা সমানভাবে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের সমস্ত কনফিউশন আমি দূর করতে পেরেছি এবং মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি তার সেই কমেন্টটা পড়ে রিপ্লাই দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আর তাছাড়া আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথেই কিন্তু আমি এই চ্যানেলে লাইভ এসে বা ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তাই আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে, ফাঁকা নাকি এডি আপলোডেড, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি কমেন্টে দেবো। সো ভিডিওটি যদি একটু উপকারে মনে হয় তো আপনাদের পরিচিত সমস্ত কৃষক ভাই ও দাদাদের সাথে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে কেউ এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বাদ না পড়ে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।